আজকে রান্না বান্নার ঝামেলাটা অনেকটাই কম। মানে আমি কোথায় পা দেবো বলো, আমি কোথায় পা দেবো? পা দিয়ে মোটামুটি কাজ কমপ্লিট। সকালবেলায় পাপানকে স্কুলে পাঠিয়ে দিয়ে মা তো বেরিয়ে গেল বাড়িতে। টাইম মতো খাওয়াই দিনিস। ঠিক আছে। এতক্ষণ হয়তো পৌঁছে গেছে, আমার ফোন করা হয়নি। তারপরে আমার অনেক কাজ ছিল যেগুলো করছিলাম। তারপরে পাপানকে স্কুল থেকে আনতে গেছি, স্কুল থেকে বাড়িতে এনে ওকে লেবু রস টস খাইয়ে তারপরে ও খেলা করেছে। আমি রান্না করে এসেছি রান্না করতে। তো আমি ভাত বসিয়েছি, ভাতের ফ্যানটাই ঝরিয়ে আমি এবার মাঝে মাঝে দেখছি আওয়াজ পাচ্ছি যে ও খেলছে, সেই জন্য অতটা অসুবিধা নেই। তো মাঝখানে একবার এসে দেখে গেলাম যে ও বদমাইশি করছে আর কি, এটা ওটা ফেলে টোলে খেলা করছে। তারপরে আরেকবার আসলাম নিচে, মানে হয় না একটু পরে পরে এসে দেখছি যে ও কি করছে, যেহেতু আমি রান্না করছি তো একা একা খেলছে। তারপরে আমি যখন এসেছি তখন যেটা দেখলাম সেটা চলো তোমাদের সঙ্গে দেখাই। আর একটা কথা, সেটা হচ্ছে আরো একবার আমার নতুন আরো একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আমি যেটা আজকে শেয়ার করব, এগুলো সবার বাড়ির গল্প, হয়তো আমার বাড়িতে একটু হয়তো বেশি হয়, না হয় কম হয়, আমি জানি না কি হয়, কিন্তু আমার কাছে খুব ভালো লাগার। এটা কোনো বিরক্তির নয়, কিন্তু কষ্ট তো হয় তাই না একটু গোছগাছ করতে, তারপরে ওইগুলো ভালো লাগার। চলো তোমাদেরকে দেখাই। এই হচ্ছে আমার বাড়ির হাল, ঠিক আছে। স্কুল থেকে এসে এগুলো করেছে। এই যে একটা যে গামলা উল্টে, এই যে তুমি হাসছো কেন? এই দেখো কি করেছে, দেখো বিস্কুটের কৌটোটা এখানে ছিল, হ্যাঁ বিস্কুটের কৌটোটাকে খুলেছে। এখন এইসব খোলা টোলা শিখে গেছে, খুলে ঢাকনা কোথায় এটার? এই দেখো এর মধ্যে লরিতে করে বিস্কুটের গুঁড়ো ভরেছে। এই দেখো এটা হচ্ছে বিছানা। হ্যাঁ দেখো, বুঝতে পারছো কি অবস্থা? মানে আমি কোথায় পা দেবো বলো, আমি কোথায় পা দেবো? পা দিয়েছি পায়ের তলায়, পায়ের তলায় পুরো বিস্কুটের গুঁড়ো। তুমি এরকম বদমাইশি কেন করছো? চলো এগুলো রাখো, চলো স্নান করতে হবে। কেন এত বদমাইশি কেউ করে? এই যে মাম্মামের এগুলো এবার গোছাতে হবে, কষ্ট হবে না? হ্যাঁ কি হলো, তাকাও আমার দিকে। আমি কি বকবো এখন তোমাকে? বকবো? তাহলে আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, বলে সরি মাম্মা, আর করবো না। হ্যাঁ কুমিরকে খাওয়াচ্ছ, দেখো কুমিরকে খাওয়াচ্ছে। তাহলে কি বলবে বলো? হাতে এটা কি এঁকেছো? এটা কে এঁকে দিয়েছে? হ্যাঁ ও তোমার ফ্রেন্ডস এঁকে দিয়েছে তোমাকে? এটা কি এঁকেছে? হ্যাঁ কি করছে শুধু দেখো। হুম 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 মানে বুঝতে পারছো আমার কি হাল? মানে আবার এখন ওকে স্নান করানোর আগে এগুলোকে ঝাড় দিয়ে পরিষ্কার করে ওকে স্নান করাবো। হ্যাঁ যাওয়ার পরে আমার স্নান টান সব হয়ে গেছে, যেহেতু আমার বেরোনো ছিল, তো সেই জন্য স্নান টান করে একবারে রেডি হয়ে নিয়েছিলাম। আমার কাজটা মিটেছে, এইবারে হচ্ছে ওকে স্নান করানো, এই বাড়িঘর পরিষ্কার করা। রান্না কতদূর কি হলো চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। সত্যি কথা বলতে রান্নাঘরে সেরকম কিছু মানে মেনু রান্না করার মতন ছিল না। আজকে আমি রান্নার মধ্যে করেছিলাম ডাল আর ভাত, আর ভাতের মধ্যে দেয়া ছিল আলু। তো মানে আলু সেদ্ধ আর ডাল ভাত আর কি, এটাই রান্না হয়েছিল। আর কিছু রান্না করিনি, কিন্তু মেনুতে ছিল অনেক কিছু। আগের দিন ইলিশ মাছ, ভোলা মাছ আমি নিজে বাজারে গিয়ে এনেছিলাম, সেটা তো আগের দিনের ব্লগে তোমরা দেখেছই। তো রাত্রেবেলায় আমরা কেউ খাইনি, যেহেতু দুপুরের খাওয়াটাই সন্ধ্যাবেলায় খেয়েছিলাম। তো পুরো তরকারিগুলোই ধরে ধরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেই তরকারিগুলো বার করে আমি জাস্ট মাইক্রো ওভেনে গরম করেছি। আর মেনলি ডালটা করেছি হচ্ছে দাদু রয়েছে আর পাপান রয়েছে। দাদু বাসি তরকারি খেতে খুব ভালোবাসে, কিন্তু বয়স্ক মানুষ তো একটু গরম কিছু না দিলে তো হয় না। তো গরম ভাত ডাল খেলো, আর তার সাথে বাসি তরকারি খেলে প্রবলেম নেই। আর পাপানের জন্য মেনলি ডালটা করা। আর রান্নাঘরে এসেই আমি যেটা করলাম, ভাতের ফ্যান ট্যান ঝরিয়ে মানে গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে নিলাম। মানে টুকটাক যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ থাকে, আর সকালবেলায় চিয়া সিডস খাওয়া হয়, চা খাওয়া হয়, সেই কাপ টাপগুলো সব ধোয়া, ওটা আমার ডিউটি। সেই কাজগুলো সব কমপ্লিট করে নিলাম। এই হচ্ছে আজকে রান্না। কালকে সেই ভোলা মাছ
অনেকটাই ছিল কালকে, গতকালকের ব্লগে তো তোমাদেরকে দেখিয়েছি। এ ঝোল আর কি একটু কালিয়া টাইপের করে করেছিল, ধনেপাতা, আদা, জিরে, টমেটো এসব দিয়ে। আর এখানে রয়েছে ইলিশ মাছ, এইটাকে এখন মাইক্রো ওভেনে দেব। আজকে রান্নাবান্নার ঝামেলাটা অনেকটাই কম, তারপরে এইগুলো গরম করতেও কম সময় লাগে না। হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে করা হয়েছিল শাক ঘন্ট, সেই শাক মানে সব কিছু রয়েছে আজকে, ওই জন্য রান্নার কোনো প্রয়োজনই নেই মানে। আর এখানটায় সকালে করা হয়েছিল খিচুড়ি পাপানের, যেটা শুধু পাপান একা খাইনি, মানে আমাদের সবার সকালে ব্রেকফাস্ট আজকে খিচুড়ি হয়েছে। এক বাটি খিচুড়ি করলে আমাদের সবার হয়ে যায়। তো পাপান খেয়ে স্কুলে গেছে, তারপরে মা খেয়ে বেরোলো না। মায়ের যেহেতু শরীরটা ভালো থাকে না, তো মা বলে আমি কিছু এসব খাবো না, আমি একটু জল দিয়ে মুড়ি খেয়ে বেরোবো। তো মা জল মুড়ি খেয়ে বেরিয়ে গেছে। সকালে ব্রেকফাস্ট মানে গরম জিনিসই হয়েছে, তো ওই জন্য দুপুরবেলা গরম ভাত, তার সঙ্গে বাসি তরকারি খেলে খুব একটা প্রবলেম কিছু হবে না। যদিও আমি জানি ফ্রিজে রেখে বাসি তরকারি খাওয়া একেবারেই উচিত না, মানে সবচেয়ে মানে কি বলবো বিরক্তিকর না আমার কাছেই লাগে বাসি তরকারি খেতে, কিন্তু মাঝে মধ্যে খেতে হয়, কিছু করার থাকে না। এত ফেলে দিতে কি আর ভালো লাগে? আর একদিনের বাসি তো। ঝাঁটা হাতে চলে এসেছি, কিচ্ছু করা। এগুলো কে তুলবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি তোলো, ওটা ছাড়ো, ওটা ছাড়ো, ওটা ছাড়ো, ওটা ছিঁড়ে যাবে কিন্তু, ওটা ছিঁড়ে যাবে কিন্তু, ওখানে আমি ওটা মেলে রেখেছি। তুমি 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 ছাড়ো, ওটা ছাড়ো। দাঁড়াও, আমি এবার সব ঝাড় দিয়ে ফেলে দেবো। এই দেখো আমি ভিডিও করছি, সব এখন ঝাড় দেবো, ঝাড় দিয়ে ফেলে দেবো। এত নোংরা বাড়ি আমার আর ভালো লাগছে না। এই বিছানা কি আর পরিষ্কার হয়? চাদর তোলার মতন সময় আমার নেই, পরে তুলতে হবে। মার দেবো কিন্তু আমি। আমি কিন্তু এবার 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 আমি সত্যি রেগে যাচ্ছি। তুমি এখানে বসবে, চুপ করে বসো। আমি কিন্তু আবার বকবো, খুব বদমাশি হচ্ছে। দুষ্টুমির লেভেলটা কি পরিমাণ সেটা বুঝতেই পারছো। আমি ওদিকে মানে ঘুরে খাটটা ঝাড়ছি ভালো করে, আর এদিকে আমার পেছনে কিভাবে বিস্কুট মুখের মধ্যে দিয়ে খাচ্ছে দেখেছো? মানে আমি পেছন ঘুরে দেখিনি, ওই যে নিচের পড়ে থাকা বিস্কুটগুলো মুখে দিয়ে দিয়েছে। মানে আমি যেদিকে তাকাবো না সেদিকেও একটা কিছু ঘটিয়ে বসে থাকবে। এই হচ্ছে এখনকার বদমাশি। রিসেন্ট ওর এই বদমাশিটা প্রচণ্ড পরিমাণে বেড়েছে। আমি বিছানাটা ভালো করে ঝেড়ে ঝুড়ে দিলাম, আর এই দিকে দেখো আমি ঝাড়টা যে দেবো ভালো করে ঘরটা, এই দেখো মানে এই যে জানলায় উঠছে আর লাফাচ্ছে। এবার যদি পড়ে টরে যায় বা মানে লাফাতে গিয়ে একদম মানে ব্যালেন্স সামলাতে পারলো না, দৌড়ে এসে হয়তো সামনেটাই পড়ে গেল মেঝের উপরে, মানে কিরকম ভয় লাগে বলো তো। মানে আমি ঝাড় দিচ্ছি আর বারবার ওদিকে তাকাচ্ছি, মানে কোনো কাজ শান্তি করে করা যায় না এখন, একা বিশেষ করে থাকলে। মানে ওর জন্য একটা মানুষকে সব সময় পাহারায় বসে থাকতে হয়। যাই হোক, ওর মতন ও বদমাইশি করছে, আমি মানে ওকে চোখে চোখে রাখছি আর কাজগুলো করছি। ঘরটর ঝাড় দিয়ে পরিষ্কার করে, যে বিছানা চাদর টাদর ঝেড়েই পরিষ্কার করে নিলাম, কারণ এখন আমি ওটা যদি মানে চেঞ্জ করার জন্য তুলি, ওই খাটের ওপরই তোষকের ওপর শুয়ে পড়বে, নতুন যে চাদরটা পাতবো সেটা মাথায় নিয়ে ঘুরে বেড়াবে, মানে আমাকে কিছুতেই বিছানার চাদর চেঞ্জ করতে দেবে না। সেই জন্য আমি ভালো করে ঝেড়ে ঝুড়ে নিলাম, কিচ্ছু করার নেই, এইভাবেই এখন কাটাতে হয় দিনগুলো। আর এই যে ভালো করে পরিষ্কার করে ওকে স্নান করাবো, তারপরে মানে আমি খাওয়া দাওয়া করে একটু ওকে ঘুম পাড়াবো, নিজেও একটু রেস্ট নেব। এটাই হচ্ছে দুপুরবেলার কাজ। সত্যি কথা বলতে পাপানকে সেই স্নান করিয়ে তারপরে ওকে খাইয়েছি, নিজে খেয়েছি, খেয়ে দেন ওকে ঘুম পাড়াতে গিয়ে নিজেও ঘুমিয়ে পড়েছি। এবার ঘুম থেকে উঠতে উঠতে সন্ধে হয়ে গেছে, তারপরে ওকে কোনো রকমের দুধ টুধ খাইয়ে দিদিভাই এসেছিলো, পড়তে বসিয়েছিলাম। তারপরে এই যে রাতের খাবারের সময় একবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
সারাদিন পরে এখন আবার একটু ক্যামেরা অন করার কথা মনে পড়লো যে ব্লগ তো সেই শুরু করেছিলাম সকালে এলোমেলো মানে ঘর বাড়ি দিয়ে, তো এখনও সেই এলোমেলোই আছে, গুছিয়ে শেষ করতে পারছি না এমন অবস্থা। একদিক থেকে গুছাচ্ছি, একদিক থেকে এলোমেলো করছে। এখন রাতে খাবারের সময় তো সেই খাবার নিয়ে বসেছি, তখন মনে পড়েছে আমি তো ভিডিও শেষ করিনি, ভিডিও তো শেষ করতে হবে। তো আজকে রাতে হয়েছে আলুর পরোটা, এই যে আলুর পরোটা সব থালায় থালায় বেড়ে নিয়েছে, আলুর পরোটা আর আচার, এই হচ্ছে আজকে রাতের খাবার। গরম গরম শীতের দিনে আলুর পরোটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। চলো হয় যে বেড়ে নিচ্ছে, এই যে বাবার জন্য বেড়েছি, বাবা আবার একটু ভাত খাবে, তো ওই জন্য বাবারটাও ওরমভাবে বেড়েছে, আর আমাদের হচ্ছে শুধু পরোটা আর আচার। দাদু আসো, বাবা বসো। মুখে না আচার লাগছে, কি লাগলো? আমার ওটা মনে হচ্ছে কিছু একটা, মানে মনে হচ্ছে শিরশির করছে। তো পাপান খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, পাপানও পরোটা খেয়েছে। চলে এসো। কি ওটা তোমার খাওয়া হয়ে গেছে? ওটা পাপা খাবে, ওটা পাপা খাবে। বাবা আসো, বাবা আসো। হ্যাঁ আমি জামা কাপড় সব খুলে ফেলেছি। হ্যাঁ তোমার কখনো দিয়ে আসবো? একটুখানি আমি কিন্তু ঠিক আছে, বাবাই বসো, এখানে বসো, আসুন নিয়ে নাও। না গেলেও হয়। বেশ আলুর পরোটা, আলুর পরোটা একটা হইলেই তো। ওটা একটা না, ওটা হাতখানা আছে। শীতের রাতে দেখবে অতটা ভাত খেতে কিন্তু ভালো লাগে না, আর দুপুরে যেহেতু ভাত খাওয়া হয়েছে, আর আজকে তো আর দুপুরে আলাদা করে মাছের ঝোল টোল কিছু করা হয়নি, সেই জন্য দুপুরে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ওই জন্য ভাবলাম কি যে রাতে চলো অন্য কিছু করি, তো রুটি করবো এরকমই প্ল্যান ছিল, কিন্তু আবার ভাবলাম রুটি করলে তো তরকারি করতে হবে, কারণ ওই যে আজকে দুপুরে তরকারি কিছু এক্সট্রা করা হয়নি। তো তারপরে আবার ভাবলাম চলো রুটি করলে তো তরকারি করতে হবে, একবারে আলুর পরোটা করে নিই। তো সেই জন্য আলুর পরোটা করলাম, তাহলে আর তরকারি করার কোনো ঝামেলা থাকে না। আলুর পরোটা আচার দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো আজকের রাতের খাবারটা বেশ জমেই উঠেছিল। প্রদীপের ভীষণ ফেভারিট, আমারও ফেভারিট আলুর পরোটা, বাবাও বেশ ভালোবাসে খেতে, কিন্তু বাবার জন্য ভাত ছিল। বাবার আবার একটু ভাত হলে ভালো হয় আর কি, মানে রুটিও খাবে বা পরোটাও খাবে, সঙ্গে একটু ভাত খাবে, মানে দুরকম মিক্সড করে দিলে বাবার খুব ভালো হয়। শুধু ভাত খেলেও মানে অতটা পছন্দ নয়, আবার শুধু রুটিটাও না, কিন্তু সবসময় তো ওরকম হয় না, ভাত হলে ভাত, রুটি হলে রুটি। যাই হোক আজকে হয়ে গেছে পছন্দ মতন। আর তারপরে এই যে দেখো মানে পাপান কি পরিমাণে দুষ্টুমি করলো সেটা তো দেখতে পেলে, ওকে একটু ওই ইনহেলার দিলাম, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, ওষুধগুলো খাওয়াচ্ছিলাম। আর এই যে বাবাও সঙ্গে খেলছে, গল্প করছে, এটা ওটা মানে পেছনে লাগছে আর কি, খেপাচ্ছে, আর ও বদমাইশি করছে। আর আমি এই যে ব্রাশ ট্রাশ করে নিচ্ছি, আর ওখানে কিছু জামা কাপড় ছিল যেগুলো ছাদ থেকে নামিয়ে আর কি রাখা হয়েছে, তো সেইগুলো আমি ভাঁজ করতে গেলাম। প্রদীপ বললো না তুমি ওকে আগে ফ্রেশ করিয়ে ঘুম পাড়িয়ে দাও, মানে তুমি নিজে ফ্রেশ হও, আমি এগুলোকে ভাঁজ করে দিচ্ছি। তো বরটা আমি বেশ ভালোই পেয়েছি, মানে আমার এসব কাজ বলে দিতে হয় না, ও ঠিক করে দেয় দেখে দেখে। যেহেতু আমি একা, সেটাও বুঝতেই পারে যে একা এগুলো এত কিছু করতে গেলে না সব কিছু দেরি হয়ে যায়। আর আমার নিজেরও তো একটু ফ্রেশ হওয়ার ব্যাপার থাকে, ব্রাশ করলাম, মুখ ধুলাম, মুখে ক্রিম লাগালাম, তারপরে এই যে নাইটি পরে চলে এসেছি আবার তোমাদের সামনে। এখন হচ্ছে ঘুমানোর পালা, যদিও মোটামুটি কাজ কমপ্লিট রাতে ঘুমানোর জন্য। আর এখন হচ্ছে ভিডিও শেষ করার পালা, পাপানকে চেঞ্জ করাবো, করিয়ে বিছানাটা পরিষ্কার করবো, বিছানা করবো, মশারি খাটাবো, খাটিয়ে শুয়ে পড়বো, এই হচ্ছে কাজ। মানে পাপানকে মেনলি ঘুম পাড়াবো, তারপরে আমার এডিট আছে, যেহেতু সকালে ভিডিও পোস্ট আছে, এডিট করে তারপরে আমার ঘুমানো, তারপরে আবার একদম সকালবেলা ওঠা, যেহেতু ওকে 7টার মধ্যে তুলে দিতে হয়, তার আগে আমার ওর খাবার টাবার বানিয়ে কমপ্লিট করে ফেলতে হয়। 7টায় ওকে উঠিয়ে, ওকে মুখ টুক মুছিয়ে, ওকে খাওয়ানো, পটি করানো, এগুলো করিয়ে রেডি করাতে করাতেই 8টা ধরো, তারপরে ওকে বের করতে হয় বাড়ি থেকে, মানে স্কুলে পাঠানোর জন্য, 8:30টায় স্কুল। তো সেই জন্য এখন আপাতত টাটা, দেখা হচ্ছে আগামীকাল আরো একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে। বাই বাই।